বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে সিলেবাস ভিত্তিক কোয়েশ্চেন নং 2 অর্থাৎ 2 নং প্রশ্নের মধ্যে তোমাদের কি আসে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ। অর্থাৎ তোমরা একটা শূন্যস্থান পূরণ করবে, এখানে কোনো ক্লু থাকবে না, কোনো দেওয়া থাকবে না ইঙ্গিত, কোনো শব্দ দেওয়া থাকবে না। এটা ঠিক 1 নং প্রশ্নের মতোই উত্তরটা লিখতে হবে। অর্থাৎ 1 নং প্রশ্নে ছিল ক্লু দেওয়া থাকবে বক্সে, আর 2 নংয়ে শুধু ক্লুটা দেওয়া থাকবে না। তাহলে তোমরা কি কি ক্লু এখানে ব্যবহার করবে? এখানে ব্যবহার করবে হচ্ছে পার্টস অফ স্পিচ অথবা আর্টিকেল, এই দুটো ব্যবহার করতে পারো। পূর্বেরটার মতোই 1 নং প্রশ্নের উত্তরের মতোই 2 নং প্রশ্নের উত্তরটাও হবে। 1 নং প্রশ্নে শুধু উত্তরটা দেওয়া থাকে বক্সে, আর 2 নং প্রশ্নে দেওয়া থাকবে না, নিজে থেকে লিখতে হবে। 1 নংয়ের মতো একইভাবে তোমার নিজে থেকে পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হবে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো। আর্টিকেলের ব্যবহার জানলে তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আর্টিকেলের ব্যবহারের নিয়ম দেওয়া আছে, এই লিঙ্ক থেকে তোমরা আর্টিকেলের ব্যবহারের নিয়ম জেনে যাও, তোমরা সহজেই আর্টিকেল ব্যবহার করতে পারবে। আর পার্টস অফ স্পিচের ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে জানতে হয়, কিভাবে শিখতে হয়, এটারও লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই ভিডিও দেখলে তোমরা সহজেই পারবে। আর একটা ফর্ম চেঞ্জ করতে হয়, অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, ভার্বের সাথে টু লিখতে হয়, অর্থাৎ একটা শব্দের অনেক সময় নাউন ফর্ম লিখতে হয়। যেমন মনে করো দেওয়া আছে হচ্ছে ডেভেলপ, এটা নাউন লিখতে হবে ডেভেলপমেন্ট। দেওয়া আছে ল্যান্ড, এটা ল্যান্ডলেসও লেখা লাগতে পারে, ল্যান্ডলেস। তো একইভাবে একটা ভার্বের আগে টুও লেখা থাকতে পারে, যেন উইন, WIN, উইন, জয় করা, এর আগে টুও লেখা লাগতে পারে, টু উইন। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখা লাগতে পারে, পাস্ট ফর্ম লেখা লাগতে পারে, পাস্ট পার্টিসিপল লেখা লাগতে পারে, আইএনজি যোগ করা লাগতে পারে, নাউন ফর্ম লেখা লাগতে পারে, অ্যাডজেক্টিভ ফর্ম লেখা লাগতে পারে। এগুলোর নিয়ম সংক্রান্ত ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ভিডিও দেখে নিলে এগুলো পারবে। তাহলে এতটুকুই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।